আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পৃথিবীর 90% মানুষ ইমানের ব্যাপারে ভুল ধারণায় রয়েছে। তারা মনে করে শুধুমাত্র আল্লাহ ও তার রাসূল ও আখিরাতের প্রতি বিশ্বাস করার নামই হচ্ছে ইমান। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুন্নাল্লাহ। হে নবী, আপনি যদি আবু জাহেল ও তার দলবলকে জিজ্ঞাসা করেন এই জমিন, এই আকাশ, এই চন্দ্র, এই তারকারাজি কে সৃষ্টি করেছে, তখন তারা নির্দ্বিধায় বলে দিবে লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছে। যেই জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আবু জাহেল ও তার দলবলের ইমানের ব্যাপারে সত্যায়ন করেছেন, সেই জায়গার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে একদল লোক থাকবে যারা নিজেকে ইমানদার দাবি করবে, অথচ তারা ইমানদার নয়, অথচ তারা মুমিন নয়। তাহলে আবু জাহেল ও সাধারণ মানুষ মুসলমানের মধ্যে পার্থক্যটা কোথায়? আবু জাহেলও আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে। সাধারণ আমরাও মানুষ ইমান হিসাবে চিনি যে আল্লাহ ও তার রাসূলকে বিশ্বাস করা, আখিরাতকে বিশ্বাস করা। তাহলে আবু জাহেলও যেই জায়গায় বিশ্বাস করে আমিও বিশ্বাস করি। তাহলে আমার ও আবু জাহেলের মধ্যে পার্থক্যটা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুসলিম ও কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে একমাত্র নামাজ, তারকুস সালাহ। সে যদি নামাজ ছেড়ে দেয় তাহলে সে কাফেরের অন্তর্ভুক্ত, আর যদি নামাজ পড়ে তাহলেই বুঝতে পারবে সে মুসলমান। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ইমান জান নেকা নাম নেহি হে, ইমান মান নেকা নাম হে। অর্থাৎ জানার নাম ইমান নয়, মানার নামই হচ্ছে ইমান। অর্থাৎ আবু জাহেলও কিন্তু জানছে কিন্তু মানে নাই। সে কিন্তু জানতো আল্লাহ ও তার রাসূলকে বিশ্বাস করতেন, কিন্তু সে কি মানে নাই, রাসূলের কথা অনুযায়ী আল্লাহর ইবাদত করে নাই, তাই বলে সে কাফের। তাহলে আমি আপনি যদি রাসূলের কথা অনুযায়ী না চলি, কোরআন সুন্নাহ যদি না মেনে চলি, তাহলে তো আমার আর আবু জাহেলের মধ্যে কোনো পার্থক্য রইল না। তাহলে আমাকেও আপনাকেও যদি প্রকৃত ইমানদার হতে চাই, তাহলে রাসূলের সুন্নাহ মোতাবেক, কোরআন মোতাবেক জীবন গঠন করতে হবে। আল্লাহ ও তার রাসূলের প্রত্যেকটা কথা, ইসলামের শরীয়তে বিধিবিধান পরিপূর্ণভাবে আমল করতে হবে, মেনে চলতে হবে। তাহলেই আমরা প্রকৃত ইমানদার ও মুমিন হতে পারবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে ঈমানের ব্যাপারে প্রকৃত বুঝ দান করুন।